এই যে সেই মা পাখিটা তার বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। এবং দ্বিতীয়ত যেটা আমি আবার বলছি আপনাদেরকে, প্রথমে যেটা করতে হবে, প্রতিদিন আপনাকে হাঁড়ি পরিষ্কার করতে হবে, এর কোনো বিকল্প নাই বাচ্চা বাঁচাতে হলে। দ্বিতীয়ত অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে এবং শাক বা এগ ফুড আপনাকে প্রথম 10-15 দিন একদম অফ রাখতে হবে, না হলে কিন্তু পাখির পাতলা পায়খানাও পাখি মারা যেতে পারে। পরিষ্কার খাবার পানি দিবেন প্রথম দিকে, আমরা যেটা খাই ফুটানো পানি সেটা, না হলে পাখির বাচ্চাগুলোর সমস্যা হতে পারে যেগুলো এগুলো। তৃতীয়ত হচ্ছে আপনি অবশ্যই পাখির খাঁচার উপরে যে হাঁড়িটা থাকে সেখানে ঢাকনা দিবেন, না হলে কিন্তু ওরা উপর দিয়ে লাফ দিয়ে অনেক সময় পাখি মেরে ফেলে। পাখিকে অবশ্যই ভয় দেখাবেন না, যেটা আমি এই মুহূর্তে ভিডিওর কারণে করছি, আমি একটু পরেই সরে যাব, তাহলেও পাখি অনেক সময় বাচ্চা মেরে ফেলে। অবশ্যই সবচেয়ে ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক সবগুলোকে বের করে খাওয়ানোর চেষ্টা করবেন যেভাবে পারেন। আপনি পাখিকে খাওয়ানো পাইপ দিয়ে হোক, চামচ দিয়ে হোক, কারণ ওরা দেখা যায় কি বড়টাকে খাওয়াতে খাওয়াতে সবচেয়ে ছোট বাচ্চাটাকে ওরা আর খাওয়াচ্ছে না। এই জিনিসটা ওরা করে কি, সবচেয়ে বড় বাচ্চাটাকে সারাদিন খাওয়াতে থাকে। এবং পাখির হাঁড়িতে আমি হলুদ দেওয়ার কারণে ওর মুখটা হলুদ হয়ে গেছে। ওরা সবচেয়ে বড় বাচ্চাটাকে সবচেয়ে বেশি খাওয়ায়, পরবর্তী বাচ্চাগুলোকে ওরা এতটা খাওয়াতে চায় না। তো যার কারণে সবচেয়ে ছোট বাচ্চাকে এবং তারপরে আস্তে আস্তে সিরিয়ালি যে বাচ্চাগুলো ছোট সেগুলোকে আপনারা খাওয়াবেন। বড় বাচ্চাটাকে ওরা সবসময় পেট ভরা রাখে। আমি এই 4 দিন পাখিগুলোকে ফিডিং করালাম, হ্যান্ড ফিডিং। আমি দেখি যে সবগুলোর পেট খালি, বড় বাচ্চাটার পেট একদম টুম্বুর ভরা। তো যার কারণে যে শেষের পাখিগুলো যেটা হয়, এই কারণেই কিন্তু শেষের পাখিগুলো আপনার মারা যায়। এটা অন্যতম কারণ শেষের পাখি মারা যাওয়ার। এবং পাখির হাঁড়ি যখন পরিষ্কার করবেন অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে পাখির হাঁড়ি পুড়ে তারপরে হলুদ দিয়ে তারপরে পাখির হাঁড়িটা পাখি রাখবেন, তাহলে জীবাণু থেকে শুরু করে কোনো কিছু আপনার পাখির হাঁড়িতে রাখবে না, পাখির বাচ্চাগুলো ভালো থাকবে। তা আমার এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন, এবং আমি আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম, যারা অল্প পাখি পালেন 2-4টা শখের বসে পাখি পালা শুরু করেছেন, আপনারা সবাই পাখিগুলোকে এভাবে যত্ন করে পালার চেষ্টা করবেন। আমি আশা করি ইনশাআল্লাহ ভালো ফলাফল আপনারা পাবেন। সবাই বিলাভেড বার্ডসের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।